কুরবানি এই শব্দটা হলো হয়তো এটা একটা উর্দু শব্দ অথবা একটা ফার্সি শব্দ। এই কুরবানি আরবিতে এর কুরবানি শব্দ নেই, তবে কুরবান আছে। কি আছে ভাই? কুরবান। এর অর্থ হলো নৈকট্য অর্জন করা, নৈকট্য প্রাপ্ত হওয়া, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এই কুরবানি। কোরআনের মধ্যে আসছে إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা দুইজনেই আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছিলেন। একজনের কুরবানি কবুল করা হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। এই ঘটনা আমরা অনেকেই জানি, আমি সেদিকে যাব না। শুধু কুরবান শব্দটা এটা যে কোরআনের মধ্যে আসছে এটা দেখাইলাম। আর কুরবানির প্রতিধ্বনি আরেকটা শব্দ আছে নুসুক, নুন সিন কাফ, নুসুক। এই নুসুক শব্দের অর্থ কুরবানি। সূরাতুল আনআমের একেবারে শেষ দিকে এসেছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি এভাবে বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ সব কিছুই বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমার কুরবানি কার জন্য? আমরা বাঁচি কার জন্য? আমরা মরব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি আমরা, কুরবানির হুকুম। এই কুরবানি এটার হুকুম কি? এটা ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না অন্য কোনো কিছু? এই কুরবানির বিধান কি? এটা কি, এর হুকুম কি? সূরা আল কাউসার, পবিত্র কোরআনের একটা সূরা আছে 30 নম্বর পারায়, ছোট একটা সূরা, সূরাতুল কাউসার। এই সূরাটা আপনারা চিনেন? অনেকেরই মুখস্থ আছে, সবারই মুখস্থ আছে। কি বলেন? সূরাতুল কাউসার কোরআনের সবচাইতে ছোট সূরা এটা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই কাউসার কোন কাউসার? হাউজে কাউসার। হাউজে কাউসারের মতো এই দৌলত আমি আপনাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই অবশ্যই আপনার বিদ্বেষ পোষণকারীরা, নিন্দাকারীরা, তারাই নির্বংশ হবে। এখানে এই সূরার তাফসিরে ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থ হল আহকামুল কুরআন। এই আহকামুল কুরআনের মধ্যে উনি এই আয়াতের তাফসির এখানে বলেন, ওয়ায়ুহতাজ্জু ফীহি বিকাউলিহি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কদ রুবিয়া আন্নাহু
আরাদা সলাতাল ঈদ, এখানে নামাজ পড়তে বলা হয়েছে। এই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার নামাজ উদ্দেশ্য। ওয়াবিন নাহরি আল উযহিয়া, আর ওয়ান হার, এই নাহার দ্বারা উদ্দেশ্য হলো কুরবানি, আল উযহিয়া কুরবানি। ওয়াল আমরু ইয়াক্তাজি বিল ইজাব, আর আরবি গ্রামারের একটা বিষয় আমর, এই আমর উসুলে ফিকহার একটা বিষয়। আমর এটা ওয়াজুবকে তাকাজা করে। ওয়াইদা ওয়াজাবা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া ওয়াজিবুন আলাইনা, যেহেতু ঈদুল আজহার নামাজ, এই 2 রাকাত নামাজ পড়া কি বলেন তো? ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব। তো নামাজটা যদি ওয়াজিব হয়, এরপরে আসছে ওয়ান হার, মানে তুমি কুরবানি করো, তাহলে কুরবানিটাও কি হবে? ওয়াজিব হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরেও যেহেতু কুরবানিটা ওয়াজিব ছিল, ফাওয়াজিবুন আলাইনা আইদান, অতএব আমাদের উপরেও এটা ওয়াজিব। তাহলে কুরবানির বিধান এটা কি বলেন তো? ওয়াজিব। কুরবানির বিধান কি? ওয়াজিব, এটা সুন্নত নয়। আজকে কিছু মানুষ বের হয়েছে ইউটিউবে বসে বসে বিভিন্ন ফতোয়া দেয়, মাসালা দেয়। ওখানে বৈশা বৈশা দেখবেন বলবো কুরবানি এটা সুন্নত, এটা সুন্নত, এটা ওয়াজিব না, বা এটা ফরজ না। দেখুন, এটা কিন্তু সুদূর প্রসারী একটা চক্রান্ত। কারণ সুন্নত কখনো কখনো ছাড়া যায়, সমস্যা থাকলে ছাড়ার সুযোগ আছে, নিয়মিত ছাড়া যায় না। এখন কুরবানির বিধানকে যদি সুন্নত বলা হয়, তো সুন্নত বলা হলে মানুষ এটাকে আদায় করবে সেই গুরুত্বের সাথে? আদায় করবে না। আর বলতেছে এটা একটা সুন্নত বিধান, এটা পালন করার জন্য এত আহামরি গুরুত্ব লাগে না। এটা এই কুরবানি করে এটা শুধু শুধু টাকা পয়সা নষ্ট, এটা পশু নিধন করা হয়, প্রাণীর উপরে জুলুম করা হয়, বলেন নাউজুবিল্লাহ। মানে এদের এত মুখরোচক, এত সুন্দর সুন্দর স্লোগান এই নাস্তিকদের। কুরবানি করে হাজার হাজার পশুদের উপরে জুলুম করা হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান পালন, এটা জুলুম হবে কখনো? কখনই জুলুম হতে পারে না। তো এরা বলতেছে যে এত টাকা পয়সা নষ্ট করার কি দরকার, এই পশুগুলো জবাই করে, শুধু শুধু পশুগুলো কষ্ট পাচ্ছে আর টাকা পয়সাও নষ্ট হচ্ছে। এগুলো নষ্ট না করে, এই পশুর উপরে জুলুম না করে গরিবদেরকে দান করা হোক। দেখুন কত সুন্দর কথা, গরিবদেরকে দান করা হোক। অথচ এরাই দেখেন কোনোদিন গরিবদেরকে কিছু দিয়াও চায় না, গরিবদের দিকে ফিরেও তাকায় না। এরা বড় বড় 5 স্টার, বড় বড় সেই রেস্টুরেন্টগুলোতে গিয়ে দিন রাত যাপন করে, দামি দামি খাবার খায়। এদের কোনো অনুষ্ঠান, এদের কোনো প্রোগ্রাম ওই 5 স্টার হোটেল ছাড়া এদের হয়ই না। অথচ এদিকে স্লোগান দেয় কি? আল্লাহর হুকুম পালন করা হচ্ছে, এই হুকুম এটা বাদ দিয়ে গরিবদেরকে তোমরা দান করো। দেখতে খুব সুন্দর লাগে, শুনতেও খুব যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু আল্লাহর বিধান এটা ওয়াজিব। ওয়াজিব ফরজের পরপরই ওয়াজিবের স্থান, এটা করতেই হবে, এটা করা ছাড়া কোনো উপায় নাই, করতেই হবে। সূরা কাউসার থেকে আমরা এটাই পাই, ঈদুল আজহার 2 রাকাত নামাজ যেরকম ওয়াজিব, তেমনিভাবে কুরবানিটাও ওয়াজিব। আরেকটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য পাইল, ওয়া লাম ইউযহি, কিন্তু কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তা আল্লাহর রাসূল কতটা ধমকির সাথে ধমকির বাণী এনেছেন, কতটা ধমকি দিয়েছেন যে যেই ব্যক্তি কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। আর এরকম ধমকির বাণী, এরকম কড়া কথা, এটা
কোনো সুন্নতের বেলায় বা মুস্তাহাবের বেলায় বলা হয় না, এগুলো ফরজ বা ওয়াজিবের বেলায় বলা হয়। আরেকটা হাদিস, 3 নম্বর দলিল কুরবানি ওয়াজিব হওয়ার 3 নম্বর দলিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় 10 বছর তিনি অতিবাহিত করেছেন। 10 বছর। এই 10 বছরের ইউদহি কুল্লা সানা, প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। আল্লাহু আকবার। তো যেই জিনিসটা পয়গম্বর প্রতি বছর করেছেন, পয়গম্বরের কোনো আমলের ধারাবাহিকতা, এটা উম্মতের জন্য হয়তো ফরজ হবে অথবা ওয়াজিব হবে, এর নিচে না। পয়গম্বরের আমলের ধারাবাহিকতা, নবীর একটা আমলের ধারাবাহিকতা, এটা আমাদের জন্য একটা দলিল, এটা ওয়াজিব। যদি ওয়াজিব না হতো, সুন্নত হতো, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা তিনি মাত্র পুরা তার জিন্দিগিতে এই আমলটা করেছেন, এরকমভাবে আমলটা তিনি করতেন না। তাহলে কুরবানির বিধান কি বলেন তো ভাই? ওয়াজিব। কুরবানির বিধান কি? ওয়াজিব। এখন কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক নর নারী, যিনি জিলহজের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের মধ্যে সাহেবে নেসাব হয়, নেসাব পরিমাণ মালের বা অর্থের মালিক হয়, তাহলে তার উপরেই কুরবানি ওয়াজিব। বর্তমান বাজারে তার প্রয়োজন অতিরিক্ত, স্বাভাবিক প্রয়োজন, এই প্রয়োজনের অতিরিক্ত এই 3 দিনের মধ্যে যদি 65,000 টাকার মতো থাকে, কত ভাই? 60 থেকে 65,000 টাকা এরকম ক্যাশ থাকে, অথবা ব্যবসায়িক পণ্য, কিছু ক্যাশ, কিছু আছে স্বর্ণ, কিছু আছে রূপা, এই সবগুলো মিলিয়ে যদি এই 65 বা 70,000 টাকার মতো কারো কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এবং কুরবানির মাসআলা, নেসাব আর জাকাতের নেসাব অনেকটাই আলাদা। জাকাতের নেসাব 1 বছর ঘোরা লাগে, কুরবানির নেসাব 1 বছর ঘোরা লাগে না। জাকাতের নেসাবের মধ্যে মালে নামই হইতে হয়, বর্ধনশীল হতে হয়, কিন্তু কুরবানির নেসাবের মধ্যে এরকম হইতে হয় না। জাকাতের নেসাবের মধ্যে প্রয়োজনাতিরিক্ত হাওয়ায় যে আসলিয়া, এর বাহিরে যেটা আছে, এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু কুরবানির ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত যা আছে সবই ধরা হবে। একজনের 5টা দোকান, 3 দোকানের ভাড়া দিয়ে তার সংসার ঠিকমতো চলে যায়, 2 দোকানের ভাড়া তার নেসাবের মধ্যে যুক্ত হবে। একজনের 2টা বাড়ি, 1 বাড়ির ভাড়া দিয়ে সব কিছু হয়ে যায়, আরেক বাড়ির ভাড়া অতিরিক্ত, ওইটা তার প্রয়োজন এই নেসাবের মধ্যে যুক্ত হবে। একজনের ধরেন 20 কাঠা বা 20% জমি আছে, 15% জমির যেই ফসল আসে, এগুলো দিয়ে তার 1 বছর সুন্দরভাবে স্বাভাবিকভাবে তার খাবার দাবারের আহারের যোগান হয়ে যায়। তাহলে আর 5%, এই 5% জমির যেই ফসল আছে, এগুলোর মূল্য এই নেসাবের মধ্যে যুক্ত হবে। ঘর বাড়ির মধ্যে মা ও বোনরা অনেকেই শোকেসের মধ্যে অনেক তাদের ডিনার সেট, তারপরে দামি দামি পাথর, এর বিভিন্ন ধরনের এগুলো সাজিয়ে রাখে, এগুলো নেসাবের মধ্যে যুক্ত হবে। মা ও বোনরা তাদের ঘরের ভিতরে অনেক পাতিল, ডেকসি, এগুলো সাজায় রাখে, বছরে 1-2 বার হয়তো নামানো হইতে পারে, এগুলোর মূল্য নেসাবের মধ্যে যুক্ত হবে। এলইডি টিভি আছে, একটা টিভির দাম 40-30 হাজার টাকা, এইটাও নেসাবের মধ্যে যুক্ত হবে। এবং ফুকাহে কেরাম বর্তমান বলেন, যদি কারো বাড়িতে মোবাইল স্ত্রীর জন্য একটা, স্বামীর জন্য একটা, আর সন্তানরা যদি কর্ম না করে, কোনো পড়াশোনা করতেছে, তাদের হাতেও যদি মোবাইল থাকে, 2 মোবাইলের অতিরিক্ত যেই মোবাইলগুলো আছে, এগুলোর মূল্য নেসাবের মধ্যে যুক্ত হবে। হ্যাঁ, ছেলেরা যদি কাজকর্ম করে,
ব্যবসা বাণিজ্য করে তাহলে সেটা তার প্রয়োজন, কিন্তু ব্যবসা বাণিজ্য করে না, অন্য কোনো কিছু করে না, এভাবেই বাবার অধীনে আছে, তাহলে তাদের মোবাইলগুলোও নেশাবের মধ্যে মোবাইলের মূল্য যুক্ত হবে। এবং মহিলারা তাদের কাপড় চোপড়ের অভাব নাই, দামি দামি শাড়ি, এক একজন মহিলার দেখবেন 10,000, 20,000, 30-40,000 টাকা দামেরও শাড়ি, ওই যে বিবাহের সময় দিছে স্বামী, ওইটা এখনো ঘরে পড়ে আছে, এটার মূল্যও কিন্তু নেশাবের মধ্যে যুক্ত হবে। 3 সেট, মা ও বোনরা যারা শুনতেছেন, আপনাদের 3 সেট শরীয়ত বলছে প্রয়োজন। এই 3 সেটের অতিরিক্ত 3 সেটের অতিরিক্ত আপনাদের 3 পিস শাড়ি যা আছে এগুলোর মূল্য নেশাবের মধ্যে যুক্ত হবে। মা বোনদের সোনা রূপা এগুলো সব, স্বর্ণ এবং রূপা ব্যবহার করুক আর না করুক, লকারে থাকুক বা কানে থাকুক, নেশাবের মধ্যে যুক্ত হবে। এবং আরও অনেক বিষয় আছে যেগুলো ওলামায়ে কেরামের সাথে আপনারা আলাপ করে আপনার উপরে, আপনার স্ত্রীর উপরে কুরবানি আসে কিনা। অনেক ভাইরা আছেন পুরুষরা কুরবানি দেয়, স্ত্রী দেয় না। স্ত্রীর উপরে কিন্তু ওয়াজিব হয়, এটা নর এবং নারী, পুরুষের উপরে যেমন আসে নারীর উপরও সেরকম আসে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা। প্রত্যেকের পরিবারের স্বর্ণ আছে, বর্তমান যদি 1 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি স্বর্ণের দামই তো হয়ে যায় 1 লাখের উপরে। আর যদি এর সাথে কিছু রূপা থাকে, কিছু ক্যাশ থাকে, তাহলেই তো এখন কোন পরিবারের কাছে ক্যাশ না আছে, কিছু হইলেও আছে। তবে হ্যাঁ, যদি শুধু স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, নগদ ক্যাশও নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, সেক্ষেত্রে ওই 7.5 ভরি হইতে হবে। আর যদি স্বর্ণের সাথে সামান্য রূপা মিলে যায়, মনে করেন একটা রূপার বালা আছে বা একটা ছোট একটা আংটি আছে বা কিছু ক্যাশ আছে, তাহলে এটা আবার স্বর্ণের ভরি থেকে নেমে রূপার নেশাবের মধ্যে চলে আসবে, রূপার হিসাবে চলে আসবে, তখন স্বর্ণের হিসাব হবে না। যদি এরকম হিসাব করা হয়, কত জনের উপরে কুরবানি ওয়াজিব হবে বলেন? এই ওয়াজিব বিধান পালন না করলে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল অনেক রাগান্বিত হন। এই জন্য আমরা কার উপরে কুরবানি আসছে কার উপর আসেনি, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা নিজেদের এই কুরবানির বিধান, ফরজ বিধান, এটা আমরা পালন করার চেষ্টা করব। কুরবানির গুরুত্ব এবং ফজিলত। কুরবানির গুরুত্ব খুবই অপরিসীম, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি, যেই ব্যক্তি কুরবানির সামর্থ্য হইল কিন্তু কুরবানি করল না, এমন ব্যক্তি আমাদের মুসল্লায় ঈদগাহে যেন না আসে। এবং আল্লাহর রাসূল তার জিন্দিগিতে সারা জীবন কুরবানি করে গেছেন। তো এই হাদিস থেকেই প্রমাণিত হয় যে কুরবানির বিধানটা আল্লাহর রাসূলের কাছে অনেক ফজিলতপূর্ণ, গুরুত্ব রয়েছে। কুরবানির ফজিলত অনেক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন 10 জিলহজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আদম সন্তানের বা মানুষের কুরবানি করা ছাড়া আর কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। মানে কুরবানির দিন আল্লাহর কাছে প্রিয় আমল একটাই, সেটা হলো কুরবানি করা। তা আল্লাহর কাছে যে আমলটা সবচেয়ে প্রিয় ওই দিনের, সেটা কত ফজিলতপূর্ণ হইতে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কুরবানি, এই কুরবানির পশুর পশম আছে, তার শিং আছে, তার খুর আছে, এই তার পশম,
তার শিং এবং খুরগুলা কাল কিয়ামতের মাঠে কুরবানি দাতার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশু তার এই শিং, তার খুর, তার পশম এগুলো কাল কিয়ামতের মাঠে কুরবানি দাতার পক্ষে সাক্ষী হবে। এটা দুইভাবে হবে, এটা দুই ব্যাখ্যা। কয় ব্যাখ্যা ভাই? দুই ব্যাখ্যা। এক নম্বর হলো, হয়তো এই কুরবানির পশুর যেই পশমগুলো আছে, তার যেই শিংগুলো আছে, তার যেই খুর আছে, কাল কিয়ামতের মাঠে হুবহু এগুলি উপস্থিত হইয়া কুরবানি দাতার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যা হলো, এই যে কুরবানির পশুর সেই পশম, শিং এবং খুর এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা যেই নেকি দান করেছিলেন, এই নেকিগুলা কাল কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কুরবানির এই পশুর পশম, শিং, খুর সেদিন তার কুরবানি দাতার পক্ষে কি হবে ভাই? সাক্ষী দিবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ। আল্লাহর রাসূল বলেন, এই যে কুরবানির পশুর যেই রক্ত আছে, এই রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহর কাছে বিশেষ এক মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। অতএব যেই কুরবানির এত ফজিলত, তোমরা জরিমানা মনে করে দিও না, জরিমানা মনে করে দিও না। স্বতঃস্ফূর্তভাবে নিজ আগ্রহে শুকরিয়া আদায় করতে করতে কুরবানি দান করিও। আল্লাহু আকবার। তো কুরবানি এমন একটা জিনিস, এই কুরবানির পশুর কোনো এমন একটা অংশ নাই যেটা আমাদের উপকারে আসে না। কুরবানির বিধান এটা আমাদেরকে দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমরা কুরবানি করে থাকি। কিরকম? কুরবানির প্রথম বিধান ছিল ছেলেকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন ছেলেকে কি করা? কুরবানি করা, ইসমাইলকে কুরবানি করা। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসমাইলের পরিবর্তে, মানুষের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা এনে ওই দুম্বাকে আল্লাহ তাআলা কুরবানি করিয়েছেন। অর্থাৎ বিধান ছিল মানুষকে কুরবানি করা, প্রিয় মানুষকে, প্রিয় পাত্রকে কুরবানি করা। আল্লাহ সেটার পরিবর্তে, মানুষের পরিবর্তে পশুর বিধান দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায়তে কি করি? কুরবানি করি। আরেকটা শুকরিয়া আদায়তে আমরা কুরবানি করি। কুরবানি করি কার জন্য বলেন তো? আল্লাহর জন্য করি। তাহলে গোশত কেন আমরা খাই? গোশত তো আল্লাহকে দিয়ে দেওয়ার কথা ছিল। এই উম্মতে মুহাম্মাদের পূর্বে যত ধর্ম আসছিল, অন্যান্য যেই ধর্মগুলো ছিল, যেগুলো একত্ববাদের উপরে, যেখানে কুরবানির বিধান ছিল, প্রত্যেকটা ধর্মের মধ্যে এই কুরবানির গোশত বা কুরবানি খাওয়ার অনুমতি কখনো মানুষকে দেওয়া হয় না। বিভিন্ন সিস্টেমের ছিল সেখানে। একমাত্র এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলতেছেন কুরবানি আমার জন্য করো, কিন্তু কিছুই আমার কাছে আসে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত, পশুর রক্ত, এগুলো কিছুই আমার কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু তোমার মনের যে তাকওয়া আছে, এই তাকওয়া, তোমার নিয়ত কি জন্য দিতেছ, এটাই আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। গোশত তোমাদের জন্য হালাল করে দিলাম, এটা তোমরা খাও। রক্ত জমিনেই থাইকা দেব, এটা আর উপরে যাইব না, কিন্তু এর বিনিময়ে আমি তোমাদেরকে নেকি দান করব। হযরতে রাদিয়াল্লাহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি। ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি এটা কি? এই জিনিসটা কি? আর হাকিকত কি? قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم عليه السلام। এই কুরবানি এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে কি পাবো?
আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটি করে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, বলেন কিছু প্রাণী তো আছে যেমন গরু মহিষ, এগুলোর পশম তেমন ঘন না, কিন্তু ভেড়ার পশম অনেক ঘন, এগুলো পার্থক্য করা যায় না। সাহাবায়ে কেরাম আরজ করলেন এরকম ঘন পশম যেগুলো আছে এগুলো, আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ঘন হোক আর ঘন না হোক, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কত পশম হইতে পারে আপনি গণে শেষ করতে পারবেন? ওই দিন শেষ হয়ে যাবে, তারপরও গণা শেষ হবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই যে তুমি কুরবানি দিচ্ছ, এই কুরবানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি কি দান করে তুমি জানো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কি দান করে? তখন আল্লাহর রাসূল বলেন ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিনাদ দাম, যে শোনো, এই যে তুমি যে কুরবানি দাও, এই কুরবানির পশুর যেই রক্ত আছে, এই রক্তের প্রথম ফুটাটা জমিনে পড়ার আগেই ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। কুরবানির আরো অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, এতটুকুই বললাম। তাহলে কুরবানির যেই ফজিলত, এই ফজিলত অর্জন করতে হইলে কুরবানি আমাদেরকে দিতে হবে। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা আল্লাহর হস্তে, আল্লাহর হুকুম পালনার্থে আমরা কুরবানি দিয়ে দিই। কুরবানির পশু 6 ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট কমপক্ষে 5 বছরের হইতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হইতে হবে, ছাগল ভেড়া দুম্বা এগুলো কমপক্ষে 1 বছরের হইতে হবে। তবে এর মধ্যে যেটা দুম্বা আছে, দুম্বা ছাগলও না ভেড়াও না, দুম্বা, এই দুম্বা যদি 6 মাসের উপরে হয়, 1 বছরের নিচে হয়, কিন্তু এত হৃষ্টপুষ্ট 1 বছরের বাচ্চার মাঝে ছেড়ে দিলেও মনে হবে যে এটা 1 বছরের বয়স, তাহলে এরকম দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। কিন্তু ছাগল এবং ভেড়া এটা কোনোভাবেই 1 বছরের নিচে হইলে, একদিন কম হইলেও এর দ্বারা কুরবানি হবে না। এই জন্য কুরবানির পশু ক্রয় করার সময় তার বয়সটা, তার দাঁত উঠছে কি ওঠে নাই, শিং উঠছে কি ওঠে নাই, এটা কোনো মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হলো বয়স। বয়স হইলেই হলো, বয়স হইলেই হলো, দাঁত উঠুক বা না উঠুক কোনো সমস্যা নেই। এখন হাটে গরু কিনতে গিয়েছেন, কুরবানির পশু কিনতে গিয়েছেন, এখন যিনি বিক্রেতা আছেন, মালিক, তার কাছে জিজ্ঞাসা করেছেন, তিনি বলছে হ্যাঁ বয়স এত হয়েছে। আপনিও এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে এরা দেখলো এর যে শারীরিক গঠন, অবকাঠামো, অন্যান্য যে চিহ্ন আলামত আছে, এগুলো দিয়ে বোঝা যায় না তার কথা সঠিক এবং বয়স হয়েছে। তাহলে এক্ষেত্রে ওই মালিকের কথাই ধর্তব্য হবে, আপনি নিয়ে আসবেন, কুরবানি দিবেন, কোনো সমস্যা হবে না, জায়েজ হবে, কোনো সমস্যা নেই। কুরবানির পশুর বিষয়ে আরও অনেক বিষয় রয়েছে। কুরবানির পশুর অনেক দোষ, এই দোষের কারণে কুরবানি হয় না। এই দোষ হলো 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। এক দোষ হলো যেটা সৃষ্টিগতভাবে, আরেকটা হলো দুনিয়াতে আসার পরে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, কোনো কারণে দোষ তৈরি হয়েছে। তো যেগুলো সৃষ্টিগত দোষ, এগুলোর কারণে বেশিরভাগই কুরবানির সমস্যা হয় না, কুরবানি দেওয়া যায়। এরকম সৃষ্টিগতভাবে শিং ওঠে না, সমস্যা নাই, কুরবানি দেওয়া যাবে। সৃষ্টিগতভাবে তার লেজ কাটা ছিল, তবে তার এই জিনিসটা মনে রাখতে হবে, কুরবানির পশুর যেই কোনো অঙ্গ 3 ভাগের 3 ভাগ করবেন। এই 3 ভাগের যদি 1 ভাগ, 2 ভাগ, 1 ভাগের বেশি কমে যায়, কাটা যায়। 3 ভাগ, যে কোনো একটা অঙ্গকে 3 ভাগ করবেন। 2 ভাগ ঠিক আছে, 2 ভাগ তার আস্ত আছে, 1 ভাগের মধ্যে কিছু সমস্যা হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই, এর দ্বারা দেওয়া যাবে। এরকম লেজ, পা, তারপরে কান, এগুলো 3 ভাগ করবেন। 3 ভাগের ভিতরে যে 2 ভাগ ঠিক আছে,
2 ভাগের পরে গিয়ে 3য় ভাগে গিয়ে একটু সমস্যা হয়েছে, তাহলে কোনো সমস্যা নাই গা। কিন্তু যদি 1 ভাগ পুরা গেছে গা, আবার 2 ভাগের ভিতরেও ঢুকছে, তাহলে এই সমস্যার কারণে এটা কি দেওয়া যাবে না, কুরবানি দেওয়া যাবে না। কুরবানির যদি অন্ডকোষ এগুলো না হয় কোনো সমস্যা নেই, পশুর এতটা কুরবানি দেওয়া যাবে। আরও অনেক দোষ আছে, এগুলো আপনারা এতটুকু মনে রাখবেন, যদি সৃষ্টিগতভাবে দোষ আসে এর মধ্যে কিছু ব্যাখ্যা আছে, এছাড়া এগুলো বেশিরভাগই কুরবানি দেওয়া যায়। কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কোনো কারণে যেরকম ল্যাংড়া খোরা হয়ে গেছে, 1 পায়ের উপরে ভর দিতেই পারে না, 3 পায়ের উপর দিতে পারে, 1 পায়ের উপর দিতেই পারে না, এর দ্বারা কুরবানি হইব না। বা এরকম দুর্বল, হেঁটে জবাই স্থান পর্যন্ত যাইতে পারবে না, এর দ্বারাও কুরবানি দেওয়া যাবে না। এরকম ক্ষীণকায়, একেবারে দুর্বল, এগুলো দ্বারা কুরবানি হবে না। কুরবানির আমরা যখন জবাই করব কুরবানির পশু, এই কুরবানির পশু যখন জবাই করব তখন এর কিছু আদব, এর কিছু নিয়ম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, মানুষকে প্রত্যেকটা জিনিসের উপরে দয়া করতে আদেশ করেছেন, সুন্দর উত্তম আচরণ করতে তিনি আদেশ করেছেন। অতএব কুরবানির পশুর বেলা বলতেছে, ফাইদা কাতালতুম ফাহসিনু আল কাতলাতা। তোমরা যখন শিকারে যাও, শিকারে যাওয়ার পরে যখন কোনো কিছু শিকার করো, ওটাকে তোমরা সুন্দরভাবে, সে যেন ব্যথা না পায় এরকমভাবে শিকার করবা। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু আয-যিবহাতা। যখন কোনো পশু তোমরা জবাই করো, এই জবাইটা উত্তমভাবে করবা, তাকে কষ্ট দিবা না। কিভাবে কষ্ট দিবা না? ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফারাতাহু। যে জবাই দিবে তার ছুরি যেটা আছে বা অস্ত্র আছে, এটাকে ভালোভাবে ধার দিয়া নিবা। ফালইউরিহ যাবিহাতাহু। তোমার এই ছুরি ধার দেওয়া, তোমার উত্তম আচরণ, এইটা ওই কুরবানির পশুকে, যেই পশুকে জবাই দিচ্ছ, একে আরাম দিবে, শান্তি দিবে, একে কষ্ট দিবা না তোমরা। তাহলে আমরা কুরবানির পশু যখন জবাই দিব, এই জবাইয়ের ভিতরে দেখা যায় ঢাকা থেকে অনেক যুবকরা আসে। ঢাকার যুবকরা বেশিরভাগই হয়ে থাকে ফার্ম স্টাইলের মতো হয়ে থাকে। এরা ফিজিক্যালি এদের পুরো আনফিট হয়ে থাকে, শুধু ফার্মের মতো একটু হয়, এতটুকুই আছে। কিন্তু শক্তি খাটিয়ে, ব্রেন খাটিয়ে কিভাবে এটাকে কাবু করা যাবে, এই ব্যাপারে ওদের অভিজ্ঞতা, দক্ষতা একেবারেই কম। শুধু একটু মজা করবে, ওই কিছু ছবি উঠাবে, এইটা দেখানোর জন্য ওই পশুকে কষ্ট দেয়, পশুর উপরে শুয়া পড়ে, পশুর বিভিন্নভাবে দস্তাদস্তি করতে থাকে। কিন্তু একজন দক্ষ কসাইকে যদি আনেন, এই পশুরে এত দস্তাদস্তি করা লাগে, কোনো রকম একটু বাড়ি দিবে, পশু শুয়া যাইব, ঠিক কিনা ভাই? এই জন্য ওই কুরবানির পশু নিয়ে এরকম ফটোশ্যুট বা কুরবানির পশুকে কষ্ট দেওয়া, এগুলো একেবারেই হারাম, কোনোভাবেই জায়েজ নাই, এগুলো আমরা করব না। এরপরে কুরবানির পশু যিনি জবাই দিবেন, ছুরিটা যেন অনেক ধার হয়, একবারে যেন কেটে যায়, বারবার যেন কাটতে না হয়। যারা ধরবে এরাও যেন একটু দক্ষ হয়, ভালোভাবে ধরতে পারে। অনেকে আছে মাথার কাছে বসে, যখনই হুজুরে এটাকে পুজ দেয়, সাথে সাথে উনি মাথা ছাইড়া দেয়, মাথা লইয়া উল্টা জায়গা। সমস্যাটা কার? এই জন্য দক্ষ অভিজ্ঞ লোক সেখানে থাকবে, মূল নিয়ত থাকবে, টার্গেট থাকবে, আমরা পশুকে কোনো কষ্ট দিব না, পশুকে কোনো কষ্ট দিব না। এরপরে যখন আমরা জবাই করব, জবাই করার পরে অনেকে আছে দাঁড়ায় দাঁড়ায়, সবাই ঠিকমতো পশু ধরে রাখছে পশ্চিমমুখী করে, অনেকে দাঁড়ায় তখন দোয়া পড়তে থাকে। না, এরকম না। যখনই কুরবানির পশুর কাছে গেছে, তিনি জবাই দিবেন, তিনি তখন থেকেই দোয়াগুলো পড়া শুরু করবেন। আবার অনেকে আছে এই জবাই করার আগ মুহূর্তে কাগজ একটা ধরায় দেয়, গৃহস্থ যিনি আছেন মালিক, কাগজ একটা ধরায় দেয় যিনি জবাই দিচ্ছেন, যে এখানে 7 জনের নাম আছে, এদের জন্য কুরবানি দেন। এখন এখানে এই যে 7 জনের নাম আছে, বলেন তো এদের জন্য কুরবানি না এদের পক্ষ থেকে কুরবানি? শব্দটা কি ইউজ করতে হবে বলেন তো? এদের পক্ষ থেকে। বলেন, জোরে বলেন, পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, রাবেয়ার পক্ষ থেকে, হ্যাঁ, এরকম মুহসিনার পক্ষ থেকে, হাফসার পক্ষ থেকে, এই পক্ষ থেকে বলতে হবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে।
আল্লাহ রাসূল বলতেছিলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। হে আল্লাহ, আপনি আমার কুরবানিটাকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বাবার জন্য বাবার নামে দেন, এই যে 7 জন আছে 7 জনের নামে দেন, এটা বলা শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? দেখেন, আমাদের সামান্য অসতর্ক হলেই আমার বড় একটা আমল কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এরকম অসতর্ক হবে না। বলবো যে দেখেন এই নাম, এগুলো এই যেখানে 7 জন নাম আছে বা 5 জন, এদের পক্ষ থেকে আপনি কুরবানি দেন, এদের পক্ষ থেকে কুরবানি দেন, এই কথা বলতে হবে। কিন্তু কখনোই এদের জন্য বা এদের নামে কুরবানি দেন বলতে হবে না, বলতে হবে এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন। বলেন, আপনারা সবাই বলেন, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, এই কথা বলতে হবে। এর বাহিরে অন্য কথা বলা যাবে না। এরপরে যখন এটাকে শোয়ানো হইল আমি কুরবানি করব, কুরবানি যখন করব তখন দোয়া পড়তে হবে। আল্লাহর রাসূল আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঈদের দিন 2টা দুম্বা আনা হলো এবং এই 2টা দুম্বাকে পশ্চিমমুখী করে শোয়ানো হলো। আর 2টা দুম্বা যখন আনা হলো তখন আল্লাহর রাসূল দোয়া পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই পর্যন্ত পড়লেন। এরপরে জবাই দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বলে তিনি এটাকে জবাই দিলেন। কি বলে জবাই দিয়েছেন বলেন তো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই এতটুকু কথা ওখানে যারা এই জবাইয়ের মধ্যে যতজন সংযুক্ত থাকবে, পশুর উপরে বসুক, নিচে বসুক, লেজ ধরুক, ঠ্যাং ধরুক, মাথা ধরুক, যে যেটা ধরবে, এই যতজন যুক্ত আছে, যে ছুরি ধরবে এবং হুজুর যখন বা যিনি জবাই দিচ্ছেন ছুরি দিয়ে এক পোজ দিয়ে যখন উনি সরে যান, এরপর আবার যে ধরবে কষাই, এই সবারই কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। সকলেরই বলতে হবে, সকলেরই বলতে হবে। তাহলে জবাই হবে কার নামে বলেন তো? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুসমাল্লাহ আলাইহা সওয়াফ। যখন এগুলাকে তোমরা এই জবাইয়ের সময় তোমরা আল্লাহর নামে এটাকে জবাই দিবা। জবাই যখন হয়ে যাইতো তখন আল্লাহর রাসূল ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। হে আল্লাহ, আপনি এই কুরবানিকে আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। কুরবানির পশু যিনি কুরবানি দিচ্ছেন, যিনি কুরবানি দাতা, তিনি যদি কুরবানির পশুকে জবাই করেন, এটা হলো সবচেয়ে উত্তম। এটা কি ভাই? সবচেয়ে উত্তম। কুরবানির যিনি দিচ্ছেন তিনি যদি জবাই করেন, এটা সবচেয়ে উত্তম। তবে এই দোয়াগুলো পড়তে হবে। এই দোয়াগুলো পরে আল্লাহর রাসূল যেভাবে কুরবানি দিয়েছেন দোয়া পরে, এই দোয়াগুলো তিনি যদি পারেন এবং সেভাবে জবাই দিতে পারেন, এটা হলো সবচেয়ে উত্তম। এখন আপনারা তো করবেন, হুজুর এই দোয়া হিগারও সময় নাই আর কুরবানিও আমার দেওয়া হবে না, আপনি জবাই দেন। এত লাখ লাখ টাকা দিয়ে কুরবানির পশু কিনেন, 1-2 দিন ব্যয় করলেই তো দোয়াগুলো শিখতে পারেন। 1-2 দিন ব্যয় করলেই তো দোয়াগুলো শিখতে পারেন। দোয়া শিখতে আপনারা রাজি হবেন। দোয়াগুলো শিখবো তো ভাই ইনশাআল্লাহ। কুরবানির পশু যখন আমাদের জবাই হয়ে গেল, তখন জবাই দেওয়ার পরে এই কুরবানিকে পশুকে আমরা ছিলি। এখানে আবার কুরবানির পশুর উপরে অনেক অত্যাচার হয়। ছিলা ধরতে হবে কোন সময়? যখন পুরা নিস্তেজ হয়ে যাবে, এরপরে এটাকে ছিলা ধরতে হবে, এর আগে ধরা যাবে না। অনেকে আছে কুরবানি জবাই দেওয়ার পরে হুজুর না সরতে এটার পায়ের রক কেটে দেয়। এগুলো কুরবানির পশুর উপরে জুলুম, এটা ঠিক নয় কোনোভাবে, এবং অনেকে হারামও বলছেন। এই জন্য ওই কাজ আমরা করব না। এতক্ষণ সবর করেছি, আর একটু ধৈর্য ধরবো, তাহলে হয়ে যাব। কুরবানির পশু যখন জবাই হয়ে যায় তখন আসে কুরবানির সেই গোশত। এই গোশত আমরা কিভাবে বন্টন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুলু ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। এগুলাকে সমান সমানভাবে যে শরিক থাকবে প্রত্যেক শরিকের কাছে
আনুমানিকভাবে বন্টন করলে হবে না, ওজন করে করে বন্টন করতে হবে, ওজন করে করে সমান সমান বন্টন করতে হবে। এরপরে যখন আপনি বাহিরে বন্টন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত থেকে তুমি নিজে খাও। ওয়া আতইমুল কানিআ, অনেক মানুষ আছে তোমার আশেপাশে যাদেরকে দেখলে মনে হয় তারা অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু আসলে ভালো অবস্থায় নাই। এরকম মানুষগুলাকে খুঁজে খুঁজে যারা চাইতে লজ্জাবোধ করে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আমরা জানি, কিন্তু ভিতরে তারা অনেক সমস্যার মধ্যে আছে, এরকম যারা আছে এদেরকে খুঁজে খুঁজে এদেরকে তোমরা দান করো। এদের মধ্যে আত্মীয় স্বজনও পড়ে, এদেরকে দান করো। ওয়াল মুতার, এবং যারা সায়েল আছে, ভিক্ষুক আছে বা অসহায় আছে, এদেরকেও দান করো। তাহলে এখান থেকেই মুফাসসির কেরাম মুস্তাহাব বলেন যে 3 ভাগ, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিবের জন্য। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, গরিবের জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমরা খেয়াল রাখি না, গোস্ত আমি প্রথম নিজের জন্য নেওয়ার পরে সর্বপ্রথম বন্টন করতে হইব প্রতিবেশী আর আত্মীয় স্বজন। প্রতিবেশী আর কাদের ভাই? আত্মীয় স্বজন। আজকে আমরা আত্মীয় স্বজনকে দিই না, অনেকের সাথে বিরোধ আছে, ঝগড়া আছে, ওদিকে ফিরেও তাকাই না। এই জন্য আত্মীয় স্বজনকে গুরুত্ব দিবেন, নিজের আপনজন যারা আছে গরিব এদেরকে গুরুত্ব দিবেন, এদেরকে আগে দিবেন, এরপর অন্যান্য যারা আছে এদেরকে গোশত দিবেন। গোশত বন্টনের ক্ষেত্রে আপনার প্রত্যেকে, এখানে অনেক ভাইরা আসছেন বাহির থেকে, অন্যান্য মসজিদের সাথে সংশ্লিষ্ট আছেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে এদেরকেও দান করবেন। এবং কুরবানির গোশত এটা সাহাবায়ে কেরাম যেটা করতেন, সাহাবায়ে কেরাম কুরবানির গোশত, যেমন আব্দুর রহমান তিনিও কুরবানি দিয়েছেন, আবদুল্লাহও কুরবানি দিয়েছেন। তারা নিজেদের মধ্যে মহাব্বত বাড়ানোর জন্য আবদুল্লাহ আব্দুর রহমানকে হাদিয়া দিত, আব্দুর রহমানও আবদুল্লাহকে হাদিয়া দিত। জাকাতের বেলায় যিনি জাকাত দিয়েছেন তাকে জাকাত দেওয়া যায় না, কিন্তু কুরবানির গোশত সকলকেই দেওয়া যায়। আপনার আত্মীয় যিনি কুরবানি দিয়েছেন তাকেও আপনার হাদিয়া দেন, উনিও আপনাকে হাদিয়া দিবে। এই হাদিয়ার মাধ্যমে কি হবে ভাই? মহাব্বত বাড়বে। কুরবানির গরুর যে চামড়া আছে, এই চামড়া আমরা এইটার ব্যাপারেও অনেক মাসালা রয়েছে। চামড়া যদি চায় যিনি কুরবানি দিয়েছেন তিনি নিজে এটাকে রেখে ব্যবহার করবেন তাহলে করতে পারেন, কিন্তু চামড়া যদি বিক্রি করা হয় তাহলে এই চামড়ার মূল্য পুরাটাই সৎকা করতে হবে, এখান থেকে 1 পয়সাও রাখা যাবে না। এমনকি ফিকহের কিতাবের মধ্যে আসছে চামড়া বিক্রি করলে যেই টাকা দিছে ওইটাকেও পরিবর্তন করা যাবে না, হুবহু ওই টাকাটাই সৎকা করতে হবে, কোনো তাসাররুফ করা যাবে না। সবচেয়ে উত্তম হলো কুরবানির চামড়াটা পুরাটাই বিক্রি না করে এই চামড়াটাই কোনো এতিমখানা যেখানে আছে এরকম এতিমখানা বা মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দান করে দেওয়া। লিল্লা বোর্ডিংয়ে বা এতিমখানায় দান করলে ডাবল সওয়াব ভাই, ডাবল সওয়াব। এক হলো দান করার সওয়াব, দ্বিতীয় হলো এই মাদ্রাসা লিল্লা বোর্ডিংগুলোতে ইলমে দ্বীন শেখানো হয়, ইলমে দ্বীন শিক্ষার কাজে সহযোগিতা করার কারণে এই সহযোগিতারও সওয়াব হবে, ডাবল সওয়াব হবে। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখি। অনেকে আছে এই চামড়া নিয়ে বর্তমান সিন্ডিকেট করে, আল্লাহ লানত এদের উপরে, আল্লাহ এদের থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। এরপরে আরাফার দিন, আগামীকাল শনিবার, শনিবারের পরে আসবে রবিবার। এই রবিবার হলো 9 জিলহজ, ইয়াউমে আরাফা। গতকাল মাগরিবের সময় একটু আলোচনা করেছিলাম ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার একটা তর্জমা আছে, সরল অনুবাদ আছে, সেটা হলো 9 জিলহজ, অর্থাৎ 9 জিলহজ হলো ইয়াউমে আরাফা। তাহলে আমাদের দেশে ইয়াউমে আরাফা কবে হবে বলেন তো? আগামী রবিবার। কিবারে ভাই বলেন? আগামী রবিবার। ফেসবুকে ইউটিউবে বিভিন্ন কথাবার্তা বলবে যে শনিবার ইয়াউমে আরাফা, অর্থাৎ ওই আরব কান্ট্রিতে যেদিনকে হজ হবে ইয়াউমে আরাফা ওই দিনে ইয়াউমে আরাফা না, এটা কোনোভাবেই মানা যাবে না। ইয়াউমে আরাফা যেই দেশে যখন 9 জিলহজ হবে ওই জায়গায় ওই দিনই ইয়াউমে আরাফা, অন্য দিন না। তাহলে আমরা ইয়াউমে আরাফা আমাদের দেশে কোন দিন হবে বলেন তো? রবিবার। কোন দিন হবে ভাই? রবিবার। সংক্ষেপে বলে দিচ্ছি, 5টা কারণে কোনোভাবেই ইয়াউমে আরাফা সেই সৌদির সাথে মিলিয়ে হইতে পারে না। 1 নম্বর কারণ যদি ইয়াউমে আরাফা সৌদির সাথে আমরা মিলিয়ে করি, কেন? ওখানে আগে ইয়াউমে আরাফা হয়েছে, তাই না? এই জন্য করতে হবে। কিন্তু দুনিয়াতে এমনও দেশ আছে যেই দেশে সৌদির আগেও চাঁদ ওঠে, যত পশ্চিমে যাবেন তত আগে চাঁদ উঠবে।
তো যেই দেশে আগে চাঁদ উঠছে যদি চাঁদের সাথে মিলাইয়া ইয়াউমে আরাফা পালন করতে হয় তাহলে মিলাইতে হইব ওই দেশের সাথে যেই দেশে আগে চাঁদ উঠছে, এক নম্বর। দুই নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের ভিতরে এমন কোনো কথা নাই যে সৌদির সাথে মিলাইয়া রোজা রাখতে হবে, সৌদির সাথে মিলাই ঈদ করতে হবে, কোনো কথাও নাই এবং এই সপক্ষে কোনো দলিলও নাই। তিন নম্বর, যদি সৌদির সাথে মিলাইয়া ইয়াউমে আরাফা আমরা পালন করতে যাই তাহলে ওই ইয়াউমে আরাফা এমন একটা দিন যেই দিন একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করেন, সুবহানাল্লাহ। তাহলে যদি সৌদির সাথে মিলাইয়াই ইয়াউমে আরাফা পালন করতে হয় তাহলে যেই দেশে আগে চাঁদ উঠছে সেই দেশে একদিন আগে 9 তারিখ হয়, ইয়াউমে আরাফা হয়, একদিন আগে হয়ে যায়। এখন তাদের সৌদিতে 9 তারিখ আর ওই দেশে হইল 10 তারিখ। 10 তারিখে ঈদ উদযাপন হইতেছে, ঈদের দিন রোজা রাখা হারাম, আর এখানে হইল গিয়া আপনার ইয়াউমে আরাফা 9 তারিখ। তাহলে দুইটা ক্ষতি। একদিনে যদি ওদেরকে বলা হয় যে তোমরা সৌদির সাথে মিলে রোজা রাখবা তাহলে রোজা রাখা হইব ঈদের দিন, এটা হারাম। আর যদি বলা হয় যে না রোজা রাখতে পারবে না, এই দিন এখানে যদি মিলে রাখতে পারবে না, না রাখার কারণে ইসলামের এমন একটা বিধান যে একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ, এই গুনাহ মাফের এই ফজিলত থেকে ওই দেশগুলো বঞ্চিত হইব। তাহলে ইসলাম এমন কোনো বিধান দেয় না যেই বিধানের কারণে এক অঞ্চলের মানুষ তারা লাভবান হবে আরেক অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো বিধান ইসলামে কখনো দেয় না। বুঝে আসছে ভাই? এরপরে আরেকটা বিষয় হলো আপনার আরেকটা হাদিস আছে, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে তার 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর আশুরা কোন দিন ভাই? 10ই মুহররম। কিন্তু যারা এই আরাফার বেলায় বলে যে এইটা সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, তারা কিন্তু ওই আশুরার ক্ষেত্রে এই কথা বলে না যে এইটা ওই জায়গায় যেদিন 10 তারিখ হইব আশুরার ওইটার সাথে মিলিয়ে রাখো, ওই সময় কিন্তু ওইটা বলে না, ওইটা মিল রাখে। তো ওইটা যখন মিল রাখে এইটা মিল রাখতে সমস্যা কোথায়? ইয়াউমে আরাফার এর তর্জমা হলো 9 জিলহজ। যেই অঞ্চলে যেই সময় 9 তারিখ হবে ওই অঞ্চলে ওই সময় এই ইয়াউমে আরাফা রোজা রাখতে হবে। ইয়াউমে আরাফা এর অনেক ফজিলত রয়েছে, 5টা ফজিলত। ইয়াউমে আরাফা, এই আরাফার দিনের 5টা ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত, ইয়াউমে আরাফা হলো বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন, বলেন সুবহানাল্লাহ। পুরা বছর হয় 12টা মাসে, এই 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ একটা রাত্র রয়েছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর। আর এই পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন রয়েছে, সেই দিনটার নাম কি বলেন তো? ইয়াউমে আরাফা, যেটা আমাদের দেশে আগামী রবিবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আরাফার 2 নম্বর ফজিলত এবং সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াউমে আরাফা এই দিনে তিনি ইসলামের নিয়ামতকে পূর্ণ করেছেন এবং তিনি ইসলামের যেই বিধান আছে এটাকে পূর্ণাঙ্গ দিন হিসাবে তিনি মনোনীত করেছেন। এবং ইসলাম এটা একটা মনোনীত দিন এবং ধর্ম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লারেশন দিয়েছেন এই দিনে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইয়াউমে আরাফার দিনে, ইয়াউমে আরাফার দিনে ইসলামকে পূর্ণাঙ্গ দিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লারেশন দিয়েছেন। 3 নম্বর, এটি এমন একটি দিন যেই দিনে গোটা পৃথিবী থেকে হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হয় এবং সেখানে যারা একত্রিত হয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যারা আরাফার ময়দানে অবস্থান করতেছে তারাই শুধু নয়, বরং আরাফার বাহিরেও যারা আছে এরাও যদি একটা আমল করে তাহলে ওই একটা আমলের বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, 9 জিলহজের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার পূর্বের এবং পরের, আগের এবং পরের 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সহিহ হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, কোনো বেজাল নাই, কোনো ঝামেলা নাই। এই জন্য আমরা রোজাটা রাখবো তো ভাই ইনশাআল্লাহ।
9 দিন রোজা রাখার দরকার ছিল, 9 দিন আমরা রাখতে পারি নাই। আগামীকাল শনিবার রাত্রে সাহারি খেয়ে রবিবার দিন রোজাটা রাখা, এই একটা রোজা 2 বছরের গুনাহকে মাফ করবে। রোজাটা রাখবো তো ভাই ইনশাআল্লাহ। আর যদি কারো সন্দেহ থাকে যে সৌদির সাথে মিলায় রাখবো, তাহলে আপনি আগামীকালও রাখবেন, পরের দিনও রাখবেন। এরপরে যদি সন্দেহ না কাটে পুরা 9 দিন রাখবেন, আপনার কোনো সমস্যা হইব না, এদিকেও হইব ওদিকে হইব ইনশাআল্লাহ। এবং ইয়াউমে আরাফার 4 নম্বর যেই ফজিলত এবং সম্মান, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইয়াউমে আরাফা, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি এই ইয়াউমে আরাফাটা সবার কাছে দামি। যারা আরাফার ময়দানে অবস্থান করতেছে এদের জন্য দামি, যারা আরাফার বাহিরে আছে এদের জন্য দামি। যেই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাকেই ক্ষমা করবেন, যেই অঞ্চলেই থাকুক, যেই জায়গায় থাকুক, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফার সবচেয়ে উত্তম একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা পারি তো আমরা ইনশাআল্লাহ, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। ইয়াউমে আরাফার 5 নম্বর ফজিলতের যেই কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমে আরাফা খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই জন্য আমরা এই আরাফার দিন বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। এরপর আরেকটা আমল শুরু হবে, তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কবে থেকে শুরু হবে বলেন তো? রবিবার দিন সকাল থেকে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই দোয়াটা চলবে। মোট 5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক পুরুষের জন্য ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব, আর নারীরা দিবে নিচু আওয়াজে। সেই তাকবীরটা একটু বলেন তো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক আমরা এর জন্য প্রস্তুত হব। আগামী রবিবার দিন ফজর থেকে শুরু হবে। এই ফজরের নামাজ কেউই কাজা করবে না, অন্তত তাকবীরের কারণে হইল ফজরের জামাতে শরীক হবেন এবং তাকবীর শুরু করবেন ইনশাআল্লাহ। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এরপরে আসবে ঈদের রাত্র। এই ঈদের রাত্র অনেক অনুইসলামিক কার্যকলাপ হয়, অনেক গুনাহের ছয়লাভ হয়। এই ঈদের রাত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, মান আহইয়া লাইলাতাল ফিতরি ওয়া ঈদিল আযহা, যেই ব্যক্তি 2 ঈদের রাত্রে জেগে ইবাদত করবে, আল্লাহর কাছে ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু, তার দিল মরবে না সেই দিন। ইয়াউমা তামুতুল কুলুব, কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের ভয়াবহতায় সমস্ত মানুষের দিলগুলা যখন আতঙ্কগ্রস্ত থাকবে, মৃত প্রায় হয়ে যাবে, কিন্তু যারা এই ঈদের রাত্রে জেগে থেকে ইবাদত করবে ওদের দিল সেদিন কখনো আতঙ্কগ্রস্ত থাকবে না, বরং স্বাচ্ছন্দ্যে প্রফুল্ল চিত্ত মন নিয়ে আল্লাহর সেই কিয়ামতের মাঠে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যত প্রস্তুতি আছে ইসলামিকভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।